জামাত শিবির এনসিপি জনতার কঠিন চাপে পড়ে প্রথম আলো খুব অল্প সময়ের মধ্যে পিছু হটতে বাধ্য হয়েছে। এটা জনতার বিজয়, এটা জামাতের বিজয়, শিবিরের বিজয়, এনসিপির বিজয়। এবং এইভাবেই জামাত আগামী নির্বাচনে জিতে যাবে, সব ষড়যন্ত্রকে ব্যর্থ করে দিয়ে। নানান প্রশ্ন আসে যে জামাত ক্ষমতায় আসবে, তাদের পক্ষে গণজোয়ার, এটা ঠিক আছে, কিন্তু তাদের শক্তিশালী মিডিয়া নাই, প্রথম আলো, ডেইলি স্টার, যারা একটা প্যারালাল স্টেট টাইপের, রাষ্ট্রের মধ্যে রাষ্ট্র টাইপের, তাদের ষড়যন্ত্র উপেক্ষা করে জামাত কি আদৌ ক্ষমতায় আসতে পারবে? আর গেলে কি টিকতে পারবে? কিভাবে সেটা একটা মিডিয়া করতে পারেনি, জামাত টিকতে পারবে না, এইসব কথাবার্তা আছে। হ্যাঁ, এটার জবাবে বলবো যে মিডিয়া অবশ্যই করা উচিত ছিল, করতে পারেনি, ইটস দেয়ার ফেইলিউর। তবে জনতার শক্তির উপর কোনো শক্তি নেই। জনগণ যদি কোনো দলকে ক্ষমতায় চায়, তাদেরকে যদি ভোট দিয়ে ক্ষমতায় আনে এবং জনগণের সমর্থন যদি বহাল থাকে, সব ষড়যন্ত্র উপেক্ষা করে ক্ষমতায় টিকে থাকা সম্ভব। আর জনগণ যদি সাথে না থাকে, তাহলে সারা পৃথিবীকে সাথে নিয়েও ক্ষমতায় টিকে থাকা যায় না। দলিল হাসিনার পতন। হাসিনার সাথে জনগণ ছিল না, কিন্তু সব ছিল, পুলিশ, র্যাব, আর্মি, বিজিবি, ডিজিএফআই, ভারত, চীন, রাশিয়া। আজকে চীন ভালো ভালো কথা বলে, চীন আজকে আমির জামাতকে ডেকে নিয়ে যায়, কিন্তু এই চীন তো ছিল হাসিনার পক্ষে। হাসিনাকে রক্ষা করতে চীন, রাশিয়া, ভারত নানান কিছু করেছে। এই যে পাকিস্তান আজকে খালেদা জিয়ার জন্য এত দরদ, এই পাকিস্তান ছিল হাসিনার পক্ষে, হাসিনার ডামি নির্বাচনকে বৈধতা দিয়েছে, নানান কিছু। যুক্তরাষ্ট্র চুপচাপ ছিল, যুক্তরাষ্ট্র বিপ্লবীদের পক্ষে অবস্থান নেয়নি। তারপরেও দর্শক, হাসিনা কিন্তু টিকতে পারেনি। হাসিনা পরাজিত হয়েছে, পালিয়ে গেছে, ভয়ানক পরাজয় হয়েছে। কারণ জনতা যদি খেপে যায়, তাহলে সারা পৃথিবী মিলেও কোনো অস্ত্র, ট্যাঙ্ক, গোলা বারুদ এগুলো দিয়ে টিকে থাকা যায় না, প্রমাণিত হয়েছে। ঠিক তদ্রুপ বাশার আল আসাদ অনেক চেষ্টা করেছে সিরিয়ার, কিছুদিন টিকেছিল, কিন্তু একটা পর্যায়ে কিন্তু পারেনি টিকতে। আবার জনতার সাথে থাকলে নানান মহলের তীব্র ষড়যন্ত্র সত্ত্বেও টিকে থাকা যায়। দলিল হচ্ছে প্রফেসর ইউনূস। সেনাবাহিনী ঠিক মতো প্রফেসর ইউনূসকে মানে না, সেনাবাহিনীর সাথে অনেক ঝামেলা হয়েছিল, আমরা জানি। পুলিশ কথা শোনে না, প্রশাসনে ফেসিবাদের দোষর, তার মধ্যে আবার বিএনপি এসে ঝামেলা করেছে। ভারত ষড়যন্ত্র করে, ভারতের মিডিয়া এমন কোন নোংরা প্রপাগান্ডা নাই যেটা না চালিয়েছে। আরো কত কি, যুক্তরাষ্ট্র, এই সেই জটিলতা, বাংলাদেশের রাজনীতিতে কমপ্লেক্সিটি, এত কিছু সত্ত্বেও ইউনূসকে সরকারের উপদেষ্টাদেরই একটা অংশ কোঅপারেট করে না, তারা কোঅপারেট করে বিএনপিকে। তারপরেও ইউনূস যথাযথভাবে টিকে আছেন। কিভাবে টিকে আছেন? হাউ ইজ ইট পসিবল? কারণ ইউনূসের সাথে জনগণ আছে, জনগণ আছে বলেই টিকে থাকতে পেরেছে। প্রথম আলো, ডেইলি স্টার থেকে শুরু করে ভারতের মিডিয়া, এরাও সবাই ইউনূসের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, কিন্তু কিচ্ছু করতে পারেনি। সেনাবাহিনী তো পারলে ইউনূসকে নামিয়ে দেয়, এমনকি ইউনূসকে এতটা ডিস্টার্ব করেছে, এতটা ইরিটেট করেছে, ইউনূস এক পর্যায়ে অভিমান করে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছিলেন যে আমি থাকবো না, আমাকে কাজ করতে দেয় না, পদে পদে বাধা দেয়, আমি আয়নাঘর ভিজিট করতে যাব দিতে দেয় না, বিভিন্ন ফাইল আটকে থাকে। অর্থাৎ প্রধান উপদেষ্টা, প্রাইম মিনিস্টার মর্যাদার, তার কথা বাস্তবায়ন হয় না। সরকার সিদ্ধান্ত নিয়েছে যে রাষ্ট্রপতিকে সরিয়ে দিবে, কিন্তু কোনো অদৃশ্য চাপের কারণে সরাতে পারে না। ইউনূস মান অভিমানে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছিল। তাহলে আপনি চিন্তা করেন যে ইউনূসের কতটা অসহযোগিতা করেছিল বিভিন্ন মহল। তারপরে ইউনূস টিকে আছেন বহাল তবিয়তে এবং শক্তিমত্তার সাথে টিকে আছেন, এবং অসম্ভবকে সম্ভব করে যাচ্ছেন একের পর এক, এবং নির্বাচন দিবেন, এবং সব সমস্যার সমাধান একে একে করছেন। কিভাবে এটা সম্ভব হলো বা হয়েছে? জনগণের সাপোর্টে। এখন জামাতের সাথে প্রথম আলো, ডেইলি স্টার নাই, তারা একদম জামাত বিরোধী, পারলে জামাতের ঘাড়ে কামড় বসায়, ভারত ষড়যন্ত্র করছে, মিডিয়াগুলো সব বিএনপির দখলে, জামাতের ওইভাবে কোনো মিডিয়া নেই, কোনো টেলিভিশন চ্যানেল নেই, আছে কিছু জামাতপন্থী অ্যাক্টিভিস্ট। এরা কি পারবে ক্ষমতায় আসতে, টিকে থাকতে? এর উত্তর হচ্ছে জনগণ সাথে থাকলে ওইসব মিডিয়া টিডিয়া এগুলো নাই হয়ে যায়। জামাতের জনপ্রিয়তা এতটা তীব্র
যে যমুনা টিভি বলেন আর কামনা টিভি বলেন আর আনোয়ার টিভি বলেন, কোনো টিভি টুভি দিয়ে কাজ হয় না। জনগণ জামাতকে ডিফেন্ড করে, কোনো টিভি টকশো দিয়ে কোনো ন্যারেটিভই চলে না। জনগণ জামাতের পক্ষে। জামাতের যে সিটিজেন জার্নালিজম, এগুলোতে এই আনোয়ার টিভি, জানোয়ার টিভি, যমুনা টিভি এগুলো সব নাই হয়ে যায়। এগুলো খেয়ে দেয় জনগণ। জনগণের ফেসবুক শেয়ার, ফেসবুক পোস্ট, জাতীয় মিডিয়ার এজেন্ডা সেটিং খেয়ে দেয়। প্রথম আলো, ডেইলি স্টার কি করেছে আমি এটাই দেখাতে যাচ্ছি। এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ আলোচনা, জামাতের এটা আশার দিক যে আসলে এই চ্যালেঞ্জ ওভারকাম করতে পারবে কিনা। দেখেন, এই প্রথম আলো শেখ হাসিনার ঘটনা নিয়ে, মানে খালেদা জিয়ার মৃত্যু নিয়ে শেখ হাসিনার যে শোক, এটা নিয়ে কি নোংরা রাজনীতি করেছে। প্রথম কথা হচ্ছে যে শেখ হাসিনার শোক প্রচার করেছে, এটা একটা অন্যায়। দ্বিতীয় হচ্ছে খালেদা জিয়ার জীবনের মধ্যে শেখ হাসিনা খালেদা জিয়াকে যে মিথ্যা মামলা দিয়েছে, শেখ হাসিনাকে দায়ী করেনি। এগুলো ছলচাতুরি, কিন্তু প্রকাশ্যে বক্তব্য বিকৃতি করার মতো ঘটনা ঘটেছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, তিনি ফেসিবাদী হাসিনা খালেদা জিয়ার মৃত্যুর জন্য দায়ী থাকবেন, এই কথা বলেছেন। কিন্তু ফেসিবাদী শব্দটা প্রথম আলো উঠিয়ে দিয়েছে। এরপরে প্রথমে এনসিপির ছেলেরা সমালোচনা শুরু করেছে যে প্রথম আলো এটা কেন করে। প্রথম আলোর বিরুদ্ধে কনস্ট্রাকটিভ অনেক সমালোচনা এনসিপির কেন্দ্রীয় নেতারাও করেছে। এনসিপির দপ্তর সম্পাদক থেকে শুরু করে আরো অনেকে তীব্র সমালোচনা করেছে। জামাত শিবির অ্যাক্টিভিস্টও তীব্র সমালোচনা করেছে। এই প্রথম আলো কি দেখেছেন, কত নোংরামি। ফেসিস শব্দটা উঠিয়ে দেয়, এই কারণে সেই কারণে। শুধু এটা না, আরো কিছু বিষয় জামাত শিবির জনতা, এনসিপির ছেলেরা ফাঁস করেছে। যেমন বেগম খালেদা জিয়ার জানাজায় যারা দাঁড়িয়েছেন, প্রধান উপদেষ্টা তার পাশে কারা কি দাঁড়িয়েছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তার পাশে নাহিদ ইসলাম, আর প্রধান উপদেষ্টার অন্য পাশে একজনের পরে জামাতের আমিন। প্রধান উপদেষ্টার পাশে কে, দাঁড়িয়েওলা এক লোক, দেখতে অত্যন্ত ভদ্র মনে হয়। এই লোককে প্রথম আলো তার পরিচয় জানে না, অথচ ওই লোক হচ্ছে আমাদের মাননীয় প্রধান বিচারপতি। প্রধান বিচারপতির পরিচয় জানে না প্রথম আলো, এটা হয়? প্রথম আলোর মতো বাংলাদেশের একটা শ্রেষ্ঠ পত্রিকা, তারা প্রধান বিচারপতিকে চেনে না, এটা মিথ্যা কথা। তাহলে ঘটনাটা কি? ঘটনা হচ্ছে প্রধান বিচারপতি ওই প্রথম আলো ব্লকের না, ভারত বলয়ের না, তারা এই জায়গায় ভাগ বসাতে পারেনি, যে কারণে প্রধান বিচারপতিকে দৃশ্যপটের বাইরে ঠেলে দিতে চায়। তিনি জানাজায় এসেছেন, মানে এটা প্রথম আলো হাইড করেছে এক ব্যক্তি, অথচ প্রধান বিচারপতি। জনগণ না চিনলেও প্রথম আলো হাজারবার চিনে। আর কারো একটা ছবি দেখে পরিচয় প্রকাশ করার কোনো ব্যাপার না, এখন নানান এআই টুলস আছে, জিজ্ঞেস করলেই বলে দেয়। এই হচ্ছে প্রথম আলোর নোংরামি। তো এগুলোর বিরুদ্ধে জামাত শিবির, এনসিপি জনতা যখন তীব্র সমালোচনা করা শুরু করেছে, তখন প্রথম আলো এডিট করে তাদের ভুল সংশোধন করতে বাধ্য হয়েছে। এভাবেই সমস্ত ষড়যন্ত্র জনতার সমালোচনার ফলে ব্যর্থ হবে, জনতা জিতে যাবে, জামাত জিতে যাবে।